দেখো, আগের দিন আমরা এই রিং এর জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড কত সেটা পেয়েছিলাম, ঠিক? এবার দেখো, এবার আমরা ডিস্কের জন্য বার করব। ডিস্ক, দেখো, ধরো এরকম আবার একটা ডিস্ক আছে। দেখো, এরকম আবার একটা ডিস্ক আছে, ঠিক? DISC। এই ডিস্কের এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টে আবার কত ইলেকট্রিক ফিল্ড সেটা আমাকে বার করতে বলেছে। এবার দেখো, ডিস্কের মাস এম, রেডিয়াস আর। তাহলে তোমরা আমাকে বলো তো, এখানে সিগমা কি হবে, মানে মাস পার ইউনিট এরিয়া, M/πr²। এবার আমি কি করছি শোনো, আমি এইখানে একটা স্মল আর লেন্থের, স্মল আর রেডিয়াসের একটা ডিআর এর একটা স্ট্রিপ ধরে নিচ্ছি, ডিআর। তাহলে বলতো, এইটাকে যদি আমি বাইরে বার করে আনি, তাহলে এইরকম হবে না? একটা রিগ হবে না? কি এইটাকে যদি আমি বাইরে বার করে আনি, একটা রিগ হবে না? হবে কি হবে না? হ্যাঁ। এবার সেখান থেকে এক্স ডিস্টেন্স দূরে এই রিগটার জন্য আমি রিগটার মাস ধরলাম ডিএম। ডিএম, তাহলে বলতো এই ডিএম মাসের জন্য এই আগের দিনই এই রিগটার যদি মাস হয় এম, রিগটার পুরো মাস যদি এম হয়, তাহলে এক্স ডিস্টেন্স জুড়ে কি হয়, জিএম এক্স বাই আর এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। হ্যাঁ। তাহলে বলতো এই পয়েন্টে ই এর ভ্যালু কত হবে? GMX বাই এক্স ওয়াই প্লাস আর জি স্কয়ার। ডিএম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার ইন্টু 3/2। দেখো, এটা হবে। এইবার এইটা এখানে যেহেতু ডিএম আছে, সেহেতু এখানে ডিই হবে, কি তাই না? যেহেতু এখানে ডিএম আছে, সেহেতু এটা ডিই হবে। এবার বলো তো টোটাল ই কত হবে? এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এবার বলো তো, আমি এখানে কি ভেরিয়েবল দিয়েছি? এক্স। স্মল আর। এক্স তো একটা কনস্ট্যান্ট, মানে এখান হ্যাঁ, থেকে এইটুকু ডিস্টেন্স দূরে এক্স এটা কনস্ট্যান্ট, এই আরটা ভেরিয়েবল দিয়েছি। আরে এখানে ডিআর, ঠিক? আচ্ছা, এবার যদি এই রিংটাকে আমি এখান থেকে কেটে এরকম সোজাসুজি করে দিই, কেটে সোজাসুজি করে দিই, তাহলে এর লেন্থ কত, 2πr। আর এখান থেকে এইটুকুর উইডথ কত, ডিআর। তাহলে হ্যাঁ। বলতো এরিয়া কত, 2π। 2πr ডিআর। বলতো এই এরিয়ার সাথে যদি আমি এই সিগমাটা গুণ করি, M/πr² গুণ করি, তাহলে কি পাই? ডিএম পাই। হ্যাঁ। এই টোটালটার মাস আমি পাই। দেখো, এবার তোমাদের কাজ হচ্ছে এই ডিএম এর ভ্যালুটা এইখানে পুট করা, করে বলো তো আমার ই এর ভ্যালু কি আসছে। জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু এক্স ইন্টিগ্রেশন আর ডিআর বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2। এইটা আসছে কিনা আমাকে বলো, এইটা আসছে কিনা আমাকে বলো। ফার্স্ট, বলো এটা আসছে কিনা। এভরিবডি, এভরিবডি আসছে? বলো আসছে?
কোথায় ভুল আছে? হ্যালো, আসছে আসছে আসছে, একটা 2 আসবে। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কোথাও কিছু মিস করেছি কিনা বলো। একটা 2 আসবে না? হ্যাঁ তো আছে। এখানে একটা 2 আসবে না? হ্যাঁ। ভেরি গুড। বাকি সব মিলে যাচ্ছে? বাকি সব মিলে যাচ্ছে? বলো, বাকি সব মিলে যাচ্ছে? হ্যালো। আচ্ছা, এইবারে বলো তো, আমি তো এটা শুধু এই রিংটার জন্য নিয়েছি। আমাকে যদি এই ডিস্কটা পেতে হয়, তাহলে ডিস্কটা মানে এইরকম এরকম 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 ইনফাইনাইট রিং না? হ্যালো, সেই ইনফাইনাইট রিং এর জন্যই তো আমি এইটাকে অ্যাড করেছি। কি তাই করে নি? বলো, হ্যাঁ। যদি এটাকে ইনফাইনাইট রিং এর জন্য অ্যাড করি, তাহলে বলতো এখানে মানে আর এই ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে? আর এর ভ্যালু 0 টু ক্যাপিটাল আর না? দেখো, আমি হ্যাঁ। একদম যখন এইটুকু ছিল তখন আর এর ভ্যালু 0, একদম যখন টপ মোস্টে গেছে তখন আর এর ভ্যালু ক্যাপিটাল আর। এইবার এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে ফাইনাল এক্সপ্রেশনটা কি আসবে আমি তোমাদের বলে দিতে পারি, কিন্তু আমি এটা একটু ইন্টিগ্রেট করিয়ে দিচ্ছি। কি ইন্টিগ্রেট করাচ্ছি দেখো, x² প্লাস r² ইকুয়াল টু t² ধরো, এই যে ভেতরেরটা। তাহলে বলতো এখানে x কনস্ট্যান্ট, তাহলে বলতো এটা 2r dr ইকুয়াল টু 2t dt। হ্যাঁ। 2 2 কেটে গেল। এবার দেখো, এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট না? হ্যাঁ। আমি এই কনস্ট্যান্টটাকে একটা কে বলছি, পরে আবার এসে এটাকে লিখবো, একটা কে বলছি, ঠিক? এবার বলো, আমার বেসিক্যালি এইটুকু না ইন্টিগ্রেশনটা? আমি শুধু ইন্টিগ্রেশনটা যদি করি, দেখো আমি এইখানে লিখছি আর ডিআর টি ডিটি, আর ডিআর এর জায়গায় টি ডিটি, আর নিচে কি হবে? t² 3/2, এই যে t² 3/2, ঠিক? হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে বলতো? এখানে কি হচ্ছে বলতো? e⁻²/2। এইটা হচ্ছে, দেখো ইন্টিগ্রেশন ডিটি t² হচ্ছে না ইন্টিগ্রেশন? দেখো তো, না, হ্যাঁ 2 t² থাকবে। হচ্ছে না? হ্যাঁ t² তো হচ্ছে, কি তাই না? 2 থাকবে তো। কোথায় 2 থাকবে? কোথাও কি আমি গন্ডগোল করছি? না, কোথায় 2 থাকবে ডিয়ার? ও আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশন করনি। হ্যাঁ হ্যাঁ, এই অবধি। এইবার বলো তো, এই না এইখানে কি 2 থাকবে আদৌ? আহা, ওই পার্টটা 2 থাকবে না। আচ্ছা এখানে কি 2 থাকবে, এই 2টা? না না, থাকবে না, আমি ইন্টিগ্রেশন পরে করছি। আচ্ছা, এই দেখো তো, এটা কি 2 থাকবে? ও না, কেন 2 থাকবে না বলো তো? জি, এই যে এইখানে পাই পাই কেটে যাচ্ছে, এইখানে এই 2টা কোথায় যাবে? একটা হাফ ডি আছে না, dr টাকে। হ্যাঁ হ্যাঁ, dt² তো ওখানে। না 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 না, তোমরা বুঝতেই পারছো না ডিয়ার, আমি বলছি যে এইটা কি এখানে ঠিক লেখা আছে এখানে, নাকি 2 থাকবে? হ্যাঁ হ্যাঁ, ওই এক্সটেনশনটা 2 থাকবে তো। যাত্রায় তো সব গুলিয়ে যাচ্ছে আমার। না না, থাকবে, এটা এই পয়েন্টে থাকবে। দুটা তো থাকবে। আচ্ছা 2টা থাকবে, ঠিক? তার মানে এইবার এইবার এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয় বলতো? এইটাকে এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? -1/t হয়, হয় কি? হ্যাঁ। আচ্ছা, এবার আমার এবার -1/t মানে -1/√, এইটা না? হ্যাঁ। x² প্লাস r², এইটা 0 থেকে কি হবে? ক্যাপিটাল আর হবে। হ্যাঁ। এইবার তোমরা এইখানে একবার 0 বসাও, একবার ক্যাপিটাল আর বসাও, বসিয়ে
বলো তো ই এর ভ্যালু এটা আসছে কিনা একদম ফাইনাল? আমি করব না। দেখো তো এটা আসছে কিনা ফাইনাল। আমি করব না একদম। পুরো ভ্যালু বসাও, বসিয়ে একদম একবার আর এর ভ্যালু 0 বসাও, আর একবার আর এর ভ্যালু ক্যাপিটাল আর বসাও। দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ, ভেরি গুড। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে, এই ডিরেকশনে, এই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ই, ডিরেকশনটা বুঝতে পারছো? এই পয়েন্টের দিকে দেখো, দেখো এই পয়েন্টের দিকে কি বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ, এইটা ছিল আমার ডিস্কের জন্য। এইবার দেখো একটা সার্কুলার আর্ক, সার্কুলার আর্ক, দেখো কি করে করা যায় বলো তো? দেখো এর মাস ধরলাম আমি এম, আর এই টোটাল অ্যাঙ্গেলটা আলফা। আমি কি করলাম, এই মাঝ বরাবর কেটে নিলাম। ওহো, একটু বড় হয়ে গেছে। ঠিক আছে, মাঝ বরাবর। দেখো আমি মাঝ বরাবর এরকম কেটে নিলাম। তাহলে বলো তো এক একটা ভাগ পার্ট কত? আলফা বাই 2। হ্যাঁ। এবার আমি কি করেছি, এইখান থেকে থিটা ডিস্টেন্স দূরে একটা এরকম একটা ছোট অংশ কেটেছি ডি থিটা। আর এইটুকু পোর্শনের মানে মাস যদি বলি স্মল ডিএম, এইটুকু পোর্শনের, সেই স্মল ডিএম এর ভ্যালু কি হবে বলতো? এম বাই আলফা ইন্টু ডি থিটা। কেন? এম বাই আলফা হচ্ছে মাস পার ইউনিট অ্যাঙ্গেল, সেটার সাথে যদি এই ডি থিটা গুণ করি সেটাই ডিএম না। হ্যাঁ, এবার দেখো এই পয়েন্টে এই ডিএম এর জন্য, ডিএমটা তখন কি জাস্ট একটা পয়েন্ট মাস, সেই পয়েন্ট মাসের জন্য ডিএম এর জন্য এই ডিরেকশন বরাবর আমার ই না। হ্যাঁ। আমি বলছি এটা ডি। এবার বলতো এই ডি দুটো কম্পোনেন্ট না, একটা এই বরাবর একটা এই বরাবর। হ্যাঁ। সেম ভাবে আমি এদিকে হাফ নিয়েছি, এদিকেও হাফ নিয়েছি। আমি এটাও তো করতে পারতাম, এই দিক থেকে এই দিকে থিটা অ্যাঙ্গেল করে আর একটা ডি থিটা নিতে পারতাম। পারতাম কি পারতাম না? হ্যাঁ। তারও দুটো কম্পোনেন্ট থাকতো। দেখো একটা এই, একটা এই। তাহলে বলতো এই দুটো কম্পোনেন্ট ক্যান্সেল আউট হয়ে যেত, শুধু এই কম্পোনেন্ট দুটো থাকতো। থাকতো কি থাকতো না? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে বলতো এই যে ডিই, যেটা এই ডিই এর ভ্যালু কত? ডিই এর ভ্যালু, আচ্ছা ডি এর ভ্যালু যাই হোক। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই দিকে যদি ডিই হয়, তাহলে এই ডিরেকশন বরাবর কি বলতো? ডিই কস থিটা। হ্যাঁ। এটাই আমার ডিই ওয়াই। এবার যদি আমি টোটাল ই ওয়াই চাই, আমি কি করব? ইন্টিগ্রেশন ডিই কস থিটা করব। বলো ইন্টিগ্রেশন ডিই কস থিটা করব। হ্যাঁ। ডি এর জায়গায় আমি কি লিখবো? বলো ডি এর জায়গায় আমি কি লিখবো? ডি এর জায়গায় লিখবো জি, জি ডিএম। এই আর্কের লেন্থ হচ্ছে আর, তাহলে আমি কি লিখবো বলো? ডি জিএম বাই আর স্কোয়ার, বলো ইন্টু কস থিটা। হ্যালো, লিখবো? হ্যাঁ। এবার বলো তো আমি ইন্টিগ্রেট করব, হ্যাঁ। ঠিক? আচ্ছা এবারে শোনো, আমি হাফ করেছি কি, হাফ করেছি কি করিনি? হ্যাঁ। করেছি। তার মানে আমাকে যদি ইন্টিগ্রেট করতে হয়, তাহলে আমাকে 0 থেকে আলফা বাই 2 করতে হবে। করতে হবে কি হবে না? হ্যাঁ। এইবার শোনো, যদি আমি 0 থেকে আলফা বাই 2 করি, তাহলে শুধু আমি এই পোর্শনটার জন্য পাবো না,
হ্যাঁ, আমাকে এই পোর্শনটার জন্য পেতে হবে। তাহলে ইকুয়ালি হবে। তারপরে কি আমি কি 2 টাইমস করে দিলে হয়ে যাবে না? কেন? হ্যাঁ, কারণ একটু আগেই তো আমি বললাম যে এই ডিরেকশন বরাবর যেটা কাজ করছে তার দুটো কম্পোনেন্ট হবে, এইটা আর এইটা। এইটা দুটোর জন্য ক্যান্সেল আউট হয়ে যাবে, তার মানে 2 টাইমস করে দেবো টোটালি। আমি কি বোঝাতে পারলাম? বলো। এইবার কস থিটাকে ইন্টিগ্রেট করলে হয় সাইন থিটা, হয় কি হয় না? তাহলে বলো তো টোটাল ইউআই এটা আসছে কিনা? আসছে? চেক করে দেখো তো। আসছে আসছে। আসছে। আরেকবার দেখান। দাঁড়া। হুম, দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ, 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 ঠিক। আচ্ছা, আমি জানি এই জিনিসগুলো ক্যালকুলেট করতে আমাদের একটু বোরিং লাগছে। দেখো, বোরিং হয়তো লাগতে পারে। গ্র্যাভিটেশনে এখান থেকে এখন প্রবলেম আসে না, তোমাদের আগেই বলেছি। এই যে পোর্শনটা, এই পোর্শনটার সাথে ইলেকট্রোস্ট্যাটিক্স এর একদম হুবহু মিল আছে। এই সেম এক্সপ্রেশন গুলো আসবে, শুধু জি আর এম এর জায়গায়, জি এর জায়গায় 1/4 পাই এপসাইলন, আর এম এর জায়গায় কিউ হয়ে যাবে, আর বাকি সব সেম থাকবে। ওইখান থেকে বেশি কোয়েশ্চেন আসে। কিন্তু এই ক্যালকুলেশন যদি আমরা এখন করে নিই, আমাদের কিন্তু ভবিষ্যতে সুবিধা হবে। ঠিক। আচ্ছা, নেক্সট আমরা যেটার জন্য করব হলোস্ফিয়ার। নেক্সট আমরা যেটার জন্য করব হলোস্ফিয়ার। দেখো, নেক্সট আমরা যেটার জন্য করব সেটা হচ্ছে হলোস্ফিয়ার। হলোস্ফিয়ারে আমরা কি করছি দেখো। সেটা হচ্ছে এই হলোস্ফিয়ারের এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটি পয়েন্ট আছে। ঠিক। দেখো, একটি পয়েন্ট আছে। এইটাকে আমি, যেহেতু এই হলোস্ফিয়ারের রেডিয়াস আর, মাস এম, যেহেতু এই হলোস্ফিয়ারটা, এই পয়েন্টটা এই হলোস্ফিয়ারের বাইরে রয়েছে, সেই জন্য এখানে আমি ই যেটা ক্যালকুলেট করব সেটাকে আমি ই আউট বলবো। ই আউট। এবার দেখো, ভেবে দেখো, এইখানে যদি কোনো অবজারভার থাকে, সে এই হলোস্ফিয়ারটাকে হলোস্ফিয়ারই দেখবে। কিন্তু যেহেতু হলোস্ফিয়ারটা রয়েছে, আমি এটা অ্যাজিউম করে নিতে পারি যে এই পুরো হলোস্ফিয়ারটা এই সেন্টারে কনসেন্ট্রেটেড আছে, সেন্টার অফ মাসে আছে কি নেই? তাহলে আমি কি করতে পারি? আমি এইটা করতে পারি যে এই হলোস্ফিয়ারটার জন্য এই পয়েন্টে, এখানে ক্যাপিটাল এম আর ক্যাপিটাল, দেখো এই বেসিক্যালি এখানে ক্যাপিটাল এম, আর এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে কি হবে? তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভ্যালু কি হবে? জি এম বাই আর স্কোয়ার। হবে কি হবে না? এবং একটা মাইনাস সাইন হবে। কেন মাইনাস সাইন হবে? অ্যাট্রাকটিভ বা এই ডিরেকশনে, কি তাই না? হ্যাঁ। এবার দেখো, ভেবে দেখো, যদি আমি বলি এই পয়েন্টে জাস্ট সারফেসে কি হবে? তখনও আমি এই পুরো স্ফিয়ারটাকে এই সেন্টার অফ মাসে কনসেন্ট্রেট করতে দেখবো। তাহলে সেখানেও হবে ই অ্যাট সারফেস কি হবে বলো? মাইনাস জি ক্যাপিটাল এম বাই, ওহো, আগেরটা স্মল হয়। এটা আর স্কোয়ার হবে আর এইটা স্মল আর হবে। কি করছি? এটা কি হবে বলো?
স্মল আর স্কোয়ার। তাহলে ই সারফেসে মাইনাস জিএম বাই আর স্কোয়ার। ঠিক, এইবার বিউটিটা শোনো। এইবার যদি আমরা এর ভেতরের কোনো পয়েন্ট নিই, ধরো এখান থেকে আর ডিস্টেন্স দূরে, সেইখানে আমি বলছি ই ইনসাইড। আচ্ছা, এইটা হয় জিরো। আবার শোনো, এইটা হয় জিরো। কি বললাম? এইটা হয় জিরো। এটা একটা ইনফরমেশন। কোন হলো স্ফিয়ারের ভেতরের যে কোনো পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড হয় জিরো। এটা ইনফরমেশন। এবার তুমি বলবে দাদা ইনফরমেশন কেন, এর কি প্রুফ? শোনো ভালো করে। আমি এখানে যে এই প্রুফটা করলাম যে ই আউটসাইডে মাইনাস জিএম বাই আর স্কোয়ার, কেন? তার কারণ আমি এইখান থেকে পুরো জিনিসটাকে সেন্টার অফ মাসে কনসেন্ট্রেট করতে দেখছি, সেই কারণে। am I রাইট? তাই তো? সেই হ্যাঁ। কারণেই তো আমি জিএম বাই আর স্কোয়ার বললাম। অ্যাকচুয়ালি এইটাকে ক্যালকুলেটও করা যায়। কিরকম? ক্যালকুলেট যখন করতে হবে তখন এখানে ক্যালকুলাস লাগবে। আমি এখানে একটা স্ট্রিপ ধরে নেব, সেই স্ট্রিপের জন্য এই পয়েন্টে কত পোটেনশিয়াল আসছে, ছোট পোটেনশিয়াল, সেটা করব। এই করে করে পুরোটাকে আমরা মানে পুরো জিনিসটাকে যদি আমরা ওটার নাম কি ইন্টিগ্রেট করি, তাহলে এখানে মাইনাস জিএম বাই আর স্কোয়ারই পাবো। বুঝতে পারলাম? কিন্তু সেই ক্যালকুলেশন আমি করছি না, আমাদের সিলেবাসেও নেই। একটা বিশাল ক্যালকুলেশন। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ইউটিউবে করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমিও আমার কোনো লেকচারে করাইনি, ঠিক, কারণ ওটা লাগে না। তো ইউটিউবে অনেকেই করে দিয়েছে, ঠিক আছে। তো সেই বিশাল বড় ক্যালকুলেশনের জায়গাতেই আমি একটা শর্টকাট বলেছি। দেখো, বিশাল বড় ক্যালকুলেশনের জায়গাতেই আমি একটা শর্টকাট বলেছি। সেই শর্টকাটে এই ই আউট আর ই সারফেস বার করেছি। সেখানেই আমি বললাম ই সেন্টারে জিরো, এই ই সেন্টার বলছি, ই এর ভেতরে জিরো। এইবার এই যে ই যে এর ভেতরে জিরো আছে, এইটাও একদম ক্যালকুলাস দিয়ে প্রুফ করা যায়, কিন্তু সেটা একটা বিশাল প্রুফ আমাদের নেই। আমি তোমাদের একটা লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিতে পারি। দেখো, আমি ধরো এই স্ফিয়ারটাকে এইখান থেকে কাটলাম, তাহলে আমার এরকম দেখতে হবে না? হ্যাঁ। কি এরকম দেখতে হবে না এটাকে যদি কাটি? এইবার শোনো, এইখানে যে পয়েন্টটা, সেটা এইখানে পয়েন্টটা রয়েছে না? আবার এইখানের জন্য এইখানে পয়েন্টটা রয়েছে না? রয়েছে তো? এবার শোনো, এই পয়েন্টে এই পুরোটার জন্য এই ডিরেকশনে হবে ইলেকট্রিক ফিল্ড, আর এইটার জন্য এই ডিরেকশনে হবে ইলেকট্রিক ফিল্ড। বুঝতে পারছো? এবার দেখো, তুমি বলবে এইটার মাস m1, এইটার মাস m2। m1 তো বেশি, দেখো m1 তো বেশি, হ্যাঁ। তাহলে তো ই বেশি হওয়ার কথা না। দেখো নিচে আর আছে না? হ্যাঁ। তাহলে এর আরও তো বেশি। আমি যদি এর পুরোটার কনসেন্ট্রেট করে আর ধরি, বুঝতে পারছো? আর এর আর কম না? আমি তোমাদের কিন্তু লজিক্যাল স্যাটিসফ্যাকশন দিচ্ছি, আমি তো কিন্তু তোমাদের কোনো প্রুফ করছি না। মানে বুঝতে পারছো? তাহলে জিএম বাই আর স্কোয়ার এইটার জন্য আর এইটার জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ই আর ই সেম। সেই কারণে এই পয়েন্টে কি হচ্ছে বলো? ইলেকট্রিক ফিল্ড জিরো। তুমি যে কোনো পয়েন্টে দাও, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এটা ক্যালকুলাস দিয়ে প্রুফ করা যায়, কিন্তু ওই ক্যালকুলাসের প্রুফ আমাদের লাগবে না। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, ইউটিউবে করে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। আগে বলো আমার কথা বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ। তার মানে আমাদের ইনফরমেশন কি পেলাম? বলো ইনফরমেশন কি পেলাম? হ্যালো, বলো বলো বলো। ইনফরমেশন কি পেলাম? সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড হলো স্ফিয়ার জিরো। বাইরের যে কোনো পয়েন্টে ভ্যালু আমি বলে দিয়েছি। এবার আমি যদি গ্রাফ ড্র করি, দেখো আমি গ্রাফ ড্র করছি। কার কার মধ্যে? ই আর আর এর মধ্যে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জাস্ট এর ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করছি। এই মাইনাস সাইনটা তো জাস্ট টু রিপ্রেজেন্ট দ্যাট দিস ইজ অ্যাক্টিং অ্যাজ হোয়াট? বলো, দিস ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যাট্রাকটিভ ফোর্স। আমি যদি শুধু ম্যাগনিটিউড নিয়ে কাজ কারবার করি, তাহলে বলো তো এর ভেতরে কত? জিরো। আর তারপরে এই পয়েন্টে কত? এই পয়েন্টে কত? সাবাস, ঠিক। এবং তারপরে কি হবে? হ্যাঁ। কি তাইটা বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক। তাহলে এইটা গেল হলো স্ফিয়ার। এবারে হেডিং দাও সলিড স্ফিয়ার। আচ্ছা দেখো, সলিড স্ফিয়ার ফর দ্য টাইম বিং এই ভেতরের গোলটা ভুলে যাও। এর টোটাল টোটাল রেডিয়াস আর, ক্যাপিটাল এম মাস। এবার বলো তো
এখান থেকে সেম ভাবে আর ডিস্টেন্স দূরে আমি পুরো জিনিসটাকে কনসেন্ট্রেট ধরে নিতে পারি, কনসেন্ট্রেট ধরে নিতে পারি এইখানটায়। তাহলে এখানে আমার জি ই আউট কি হবে বলতো? জিএম বাই আর। মাইনাস জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ। বলতো সারফেসে কি হবে? জিএম বাই ক্যাপিটাল আর। capital ঠিক, এই অবধি সবার বোঝা গেছে। এইবার বিউটিটা হচ্ছে, ও আউটটা স্মল আর হ্যাঁ হ্যাঁ, আবার ভুল করেছি ডিয়ার। বলো সারফেসে কি হবে? GM by capital R. ক্যাপিটাল আর। ঠিক। আচ্ছা এবার শোনো, এবার ভেতরের কোনো একটা পয়েন্টে আমি ধরছি, দেখো ভেতরের কোনো একটা পয়েন্টে আমি ধরছি এই পয়েন্টটা, সেটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে আছে। ঠিক, এবার আমি কি করেছি, এর মাস এম রেডিয়াস আর, বলতো এর ডেন্সিটি কত? এম বাই 4 স্কয়ার। কি এটা ডেন্সিটি? হ্যাঁ। এবার শোনো কি বলছি, মন দিয়ে শুনবে। দেখো আমি এই পয়েন্টটাকে যেখানে আছে সেই পয়েন্টটাকে ধরে একটা এরকম সার্কেল করতে পারি। হুম। করে ভেবে দেখো আমি এইটাকে দুটো ভাগে ভেঙে দিয়েছি। এই পয়েন্টটা এই সারফেসের ইনার সারফেসে আর এইটার আউটার সারফেসে না? ভেবে বলো। হ্যালো, বুঝতে পারলে আমি কি বললাম? এবার এইটা হচ্ছে হলো, বলতো এইটা এই সারফেসের ইনার সারফেসে মানে হলো সারফেসের মধ্যে, বলো এই যে এখানে যা ধরো মাস ফাস যা আছে এই এর মধ্যে রয়েছে এই পয়েন্টটা। হ্যাঁ। তাহলে বলতো এইটার জন্য কত হবে, এইটার জন্য এখানে 0 হবে না? হুম। আমি কি বললাম, হলো স্ফিয়ারের মধ্যে কি হয়? হ্যালো, হলো স্ফিয়ারের মধ্যে কি হয় বলো? Z0. তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা এবার এইটার জন্য আউটার সারফেসে না? এবার আমি ধরলাম এইটার মাস m1, তাহলে বলতো এ এর সারফেসে রয়েছে। তাহলে সারফেসে হলে এইটাকে যদি আমি ই ইনসাইড বলি কি হবে? জি Capital R. M1 Sorry, by yeah, small r. স্মল আর। একটা মাইনাস সাইন হবে, হবে কি হবে না বলো? এবার বলতো m1 এর ভ্যালু কি হবে, m ড্যাশ এর ভ্যালু বা m1 এর ভ্যালু? সেটা হচ্ছে 4/3 পাই স্মল আর কিউব ইন্টু রো। হ্যাঁ। কি 4/3 পাই আর কিউব ইন্টু রো, হবে কি না? হবে। হবে কিনা বলো? 4/3 পাই ইন্টু রো। হ্যালো, হ্যাঁ। এইবার তোমরা এই রো এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, দিয়ে m1 এর ভ্যালু এখানে বসিয়ে দাও, দেখো তো ই ইন এইটা পাচ্ছ কিনা? আর ই আউট এটা পাচ্ছ কিনা? বসিয়ে দিয়ে দেখো তো এটা পাচ্ছ কিনা? হ্যাঁ। পাচ্ছ? হ্যাঁ। সাবাস, বোঝা গেছে? হ্যাঁ। বলো বোঝা গেছে, ভেরি গুড। এবার একটা জিনিস দেখো তো, এই ই ইনে এই জিনিসটা কনস্ট্যান্ট না, জি এম আর কিউব, হুম। আর এখানে জাস্ট একটা আর রয়েছে না? হুম। ওকে, আর এই ই আউটে -1/r² না? তাহলে বলতো ই ইনে এই আর এর সাথে স্ট্রেট লাইন না ইকুয়েশন? কারণ এইটা তো কনস্ট্যান্ট gm/r কিউব, কি তাই না? হ্যালো, হ্যাঁ। আর হুম। বাইরে কি হবে? 1/r² ভাবে ইয়ে হবে, চেঞ্জ হবে এই যে বাইরে, তাই না? তাহলে বলো তো আমাকে যদি গ্রাফ ড্র করতে বলে, গ্রাফ ড্র করতে বলে, এটা এইভাবে উঠবে,
উঠে এইভাবে যাবে, বুঝতে পারছো? এইখানে এটা কি হবে বলো? জিএম বাই আর স্কোয়ার। কি বুঝতে পারছো? হ্যালো। আর এইদিকে আর কি, এখানে এটা স্ট্রেট লাইনে উঠবে না? হ্যালো, বলো স্ট্রেট লাইনে উঠবে না? তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্টারে কত? 0. দেখো সেন্টারে 0, ম্যাক্সিমাম কোথায়? Surface. রাইট। বিলকুল 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 বিলকুল। হ্যালো, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ডাউট হুম। আছে? ডাউট আছে? আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে দেখো আমরা এখান থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের বিভিন্ন ভ্যালু ক্যালকুলেট করলাম। দেখো গ্র্যাভিটেশনাল ফিল্ডের বিভিন্ন ভ্যালু ক্যালকুলেট করলাম। এবারে যে টপিকে চলে যাব সেটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যান্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। দেখো গ্র্যাভিটেশনাল potential and gravitational potential energy। আচ্ছা, তোমাদের এখানে যেটা আমার বলার সেটা শোনো। এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এই সেম কনসেপ্ট ইলেকট্রোস্ট্যাটিক্সেও আসবে, এবং ওখানে এইটা আমরা অনেক ডিটেলে পড়বো। এখন এই জিনিসটা আমি খুব শর্টে সারবো, খুব শর্টে, যেটুকু দরকার সেইটুকু। কিন্তু গ্র্যাভিটেশন, ইলেকট্রিক পোটেনশিয়াল এবং ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জিতে গিয়ে একেবারে ডিটেলে বলবো, কনসেপ্ট একই। আচ্ছা, ভেবে দেখো, আমরা এই যে ইলেকট্রোস্ট্যাটিক, এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি পড়েছিলাম, বলতো সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা প্রপার্টি না? কারণ ফিল্ডের কোনো একটা জায়গাতেই ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটিটা এক্সিস্ট করে, কি তাই না? হ্যাঁ। সেম ভাবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাও ওই গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা প্রপার্টি। সেম ভাবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাও গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা প্রপার্টি। কি বললাম বুঝতে পারলে? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাও গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা প্রপার্টি, একটা পয়েন্টের প্রপার্টি। যেমন যেমন ই একটা পয়েন্টের প্রপার্টি ছিল না? বলো, ই একটা হ্যাঁ। পয়েন্টের প্রপার্টি ছিল না? আচ্ছা, সেম ভাবে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাও একটা, কি বললাম, একটা পয়েন্টের প্রপার্টি। তার মানে এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটাকে আমি যদি শর্টে জিপি লিখি, জিপি, তাহলে ভেবে দেখো এইটা আমি কি লিখছি। এইটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল at a point, in a gravitational field। ডেফিনেশন লিখছি, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, কি বললাম? ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন bringing a body of unit mass from infinity to that point without acceleration। আমি তোমাদের যেটা লিখিয়েছি সেটা তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কি বলেছি শোনো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল একটা পয়েন্ট ইন এ গ্র্যাভিটেশনাল ফিল্ড। যেটা বললাম, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা একটা পয়েন্টের জন্য ডিফাইন্ড, সেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে এক্সিস্ট করে। ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ বডি অফ ইউনিট মাস ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট উইদাউট অ্যাক্সেলারেশন। এইখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, ইউনিট মাস আর উইদাউট অ্যাক্সেলারেশন।
এইবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির মধ্যে একটা সাংঘাতিক সুন্দর রিলেশনশিপ আছে। আমাকে যদি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা ডিফাইন করতে দেয়, তাহলে মন দিয়ে শোনো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা একটা সিস্টেমের জন্য হয়, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা কি একটা পয়েন্টে হয়। বুঝতে পেরেছি? হ্যালো, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একটা সিস্টেমের জন্য হয়, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা একটা পয়েন্টে ডিফাইন্ড হয়। আচ্ছা, এবার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যদি আমাকে বলে, দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এর ডেফিনেশনে একদম ডিটো এখানে যা আছে সেম থাকবে। কোথা থেকে? এই যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ বডি অফ মাস এম ফ্রম ইনফিনিটি টু দ্য পয়েন্ট উইদাউট অ্যাক্সেলারেশন। কি বললাম বলো? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা আমি কি দিয়ে কিভাবে ডিফাইন করলাম বলতে পারবে? বলো, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ বডি অফ, ইউনিট মাস নয় কিন্তু, মাস এম ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট উইদাউট অ্যাক্সেলারেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? রাইট? আচ্ছা, এবার দেখো, এইটা নিয়ে না মানে অ্যাটলিস্ট 2-3টে লেকচার কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমি অত এখানে ইলাবোরেট করতে চাইছি না, জাস্ট যেটুকু দরকার সেটুকু বলবো। প্রথমে আমি যদি এখানে একটা মাস ক্যাপিটাল এম রাখি, তার আশেপাশের ফিল্ডটাকেও মডিফাই করে দেবে। হ্যালো, বলো, আশেপাশের ফিল্ডটাকে মডিফাই করে দেবে? হ্যাঁ। তাহলে সে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করবে। এখানে ধরো ইনফিনিটিতে একটা মাস আছে স্মল এম, ঠিক? ইনফিনিটিতে একটা মাস আছে স্মল এম, ঠিক? এবার এই মাসটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে বলতো এই এম আর এই স্মল এম একে অপরকে টানবে। ক্যাপিটাল এম যদি একে টানে, তাহলে এই ডিরেকশনে একটা ফোর্স লাগবে। সেই ফোর্সটাকে যদি এর মাস দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এদিকে আমি একটা অ্যাক্সেলারেশন পাবো। তাহলে বলতো একে যদি আমি ছেড়ে দিই, তাহলে হুশ করে এসে এই মাসে এসে ও হিট করবে না, এবং একটা অ্যাক্সেলারেশন দিয়ে হিট করবে না? তোমরা আমার কথা বুঝতে পেরেছো? বলো, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? এইবার দেখো, আমরা যখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের কথা বলছি, তখন একটা জিনিস এখানে বলেছি, উইদাউট অ্যাক্সেলারেশন। ভেরি ইম্পর্টেন্ট। বলতো কেন আমি উইদাউট অ্যাক্সেলারেশনের কথা বলছি? আচ্ছা শোনো, আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা পরে ডিফাইন করব, আগে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা ডিফাইন করে নিই। বলো তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি? বলো, এই যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিটা কি? অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ বডি অফ মাস এম ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট উইদাউট অ্যাক্সেলারেশন না? হ্যালো, এবার শোনো, এই যে উইদাউট অ্যাক্সেলারেশন ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি যদি একে ছেড়ে দিই তাহলে কি হবে? বলো, আমি যদি একে ছেড়ে দিই, ও হুশ করে এই এম মাসে এসে হিট করবে? তাহলে অ্যাক্সেলারেশন থাকবে কি থাকবে না? তাহলে আমার ডেফিনেশনটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, এবার এইটা ছেড়ে আমি একটু সাইডে চলে যাচ্ছি, কয়েকটা জিনিস তোমাদের বোঝাই। দেখো, বলতো একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটা কে যদি আমি এক্স স্ট্রেস করি, তার মানে এর মধ্যে হাফ কে এক্স স্কোয়ার এই এনার্জিটা স্টোর হয়। পড়ে এসছি, বলো, স্টোর হয়, এটা পোটেনশিয়াল এনার্জি। বলতো এই এনার্জিটা কে দিয়েছে? বলতে পারবে কে দিয়েছে? যে টেনেছিল শুনতে, আরেকবার বলো। স্ক্রিনটাকে যে টেনেছিল। সাবাস, ভেবে দেখো, আমি যদি একটা স্প্রিং কে এরকম রেখে দিই, ও আপনা আপনি কি স্ট্রেস হয়ে যেতে পারে? ভেবে বলো। তাহলে নিশ্চয়ই এই দিক থেকে কেউ একে টেনেছে না? একটা এক্সটার্নাল এজেন্ট টেনেছে না? হ্যালো, বলো, এক্সটার্নাল এজেন্ট টেনেছে না? তাহলে এক্সটার্নাল এজেন্ট একটা ওয়ার্ক ডান করেছে, সেই ওয়ার্ক ডানটাই এর মধ্যে কি হিসেবে স্টোর হয়েছে? পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে না? তার মানে ভেবে দেখো, পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ, না, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়েছে, এটুকু বোঝা গেছে? বলো, এবার বলতো এই এক্সটার্নাল এজেন্ট যদি ওয়ার্ক ডান না করতো, তাহলে কি এখানে এনার্জিটা স্টোর হতো? এক্সটার্নাল এজেন্ট যদি ওয়ার্ক ডানটা না করতো, তাহলে কি এই এনার্জিটা স্টোর হতো? না, হতো না। এবার এটা দেখো, এইখানে একটা মাস আছে,
এইটাকে যদি রেফারেন্স লাইন ধরি, তাহলে এখানের পোটেনশিয়াল এনার্জি 0। হুম। আমি যদি এই সাইডে নিয়ে যাই, তাহলে এখানের পোটেনশিয়াল এনার্জি mgh। হুম। এবার বলতো, এ কি নিজে নিজে এই ওপরে উঠতে পারবে? হ্যাঁ, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কে বাড়িয়েছে? কোনো একটা এক্সটার্নাল এজেন্ট। external. তার মানে কোনো একটা বডির মধ্যে পোটেনশিয়াল এনার্জি একমাত্র সেই দিতে পারে, একমাত্র এক্সটার্নাল এজেন্টই কি করতে পারে বলো? এক্সটার্নাল এজেন্টই কি করতে পারে বলো? পোটেনশিয়াল এনার্জি প্রোভাইড করতে পারে, কি তাই না? কেন? ওই এক্সটার্নাল এজেন্ট একটা ওয়ার্ক ডান করবে, সেই ওয়ার্ক ডানটাই ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তারপরে ভেবে দেখো, পোটেনশিয়াল এনার্জি যদি কোথাও আসে, তার মানে যদি ওটা আমাকে ক্যালকুলেট করতে হয় পোটেনশিয়াল এনার্জিটা, তাহলে সেখানে নিশ্চয়ই এক্সটার্নাল এজেন্ট আসবেই আসবে। আগে বলো এটা বুঝেছো কিনা? হ্যাঁ, কি এক্সটার্নাল এজেন্ট আসবেই আসবে। সেম ভাবে এখানে চলে এসো। আমি ইনফিনিটি থেকে যদি ছেড়ে দিই, ও হুশ করে এখান থেকে আর ডিস্টেন্সে চলে আসবে না? হুশ করে অ্যাক্সেলারেশন থাকবে। এবার ধরো ও মাঝখানে যখন এসছে, তখন ওর একটা অ্যাক্সেলারেশন আছে। এবার অ্যাক্সেলারেশন থাকলে কি হবে? অ্যাক্সেলারেশন থাকলে ওর মধ্যে একটা ভেলোসিটি আসবে। ভেলোসিটি আসলে ওর মধ্যে একটা পোটেনশিয়াল, ওর মধ্যে একটা কাইনেটিক এনার্জি আসবে। হ্যাঁ। আসবে তো? হ্যাঁ, তাহলে আমি কি পোটেনশিয়াল এনার্জি পাবো না কাইনেটিক এনার্জি পাবো? kinetic. Kinetic. তাহলে তো আমি পোটেনশিয়াল এনার্জি করতেই পারবো না। তার মানে পোটেনশিয়াল এনার্জি পেতে গেলে আমাকে কি করতে হবে? External agent আনতে হবে। ভেরি গুড। এবং আরেকটা জিনিসও করতে হবে, অ্যাক্সেলারেশন 0 করতে হবে। হ্যাঁ, মনে আছে আমি তোমাদের যখন এইটা পড়িয়েছিলাম, তখন বলেছিলাম না এই এক্সটার্নাল এজেন্ট খুব ধীরে 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 টানছে? হ্যাঁ, বলেছিলাম কেন? কারণ প্রতিটা মোমেন্টে, দেখো প্রতিটা মোমেন্টে, acceleration এর জন্য। হ্যাঁ, এইদিকে এফ এক্সটার্নাল আর এইদিকে কে এক্স, এই দুটো অলমোস্ট ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল। এফ এক্সটার্নাল ইকুয়াল টু কে এক্স। দেখো প্রতিটা মোমেন্টে এর কোনো অ্যাক্সেলারেশন আসতে দেয়নি। মনে পড়ছে সেই সব দিনের কথা? হ্যাঁ, তাহলে এইখানে কি হচ্ছে শোনো, এইখানে ভেবে দেখো, এইখানে ফোর্সটা তো এইদিকে লাগছে না, এফ ই। আমি যদি বলি এখান থেকে এইটুকু ডিস্টেন্স এক্স, তাহলে বলো তো এফ এর ভ্যালু কত? জি এম স্মল এম বাই এক্স স্কোয়ার। বলো। হ্যালো? হ্যালো? হ্যাঁ। এবার বলো তো, তাহলে আমাকে এক্সটার্নাল ফোর্স কোন দিকে ফোর্স দিয়েছে? এইদিকে না? কি এক্সটার্নাল ফোর্স এইদিকে ফোর্স দিয়েছে না? বুঝতে পারছো? হ্যালো? কি এক্সটার্নাল ফোর্স এইদিকে আমাকে ফোর্স দিয়েছে না? ভেবে বলো। হ্যাঁ। যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। তারপরে বলো তো, প্রতি মোমেন্টে এই এক্সটার্নাল ফোর্স, দেখো এক্সটার্নাল ফোর্স এই এফি কে অলমোস্ট সেম ভ্যালুতে বাধা দিচ্ছে, যাতে এর মধ্যে কোনো অ্যাক্সেলারেশন আসতে পারে না। কি বুঝতে পারছি আমি কি বলছি? কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে বলো তো এক্সটার্নাল ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করছে কিনা? এক্সটার্নাল ফোর্সটা কোনো ওয়ার্ক ডান করছে কিনা? করছে। হ্যালো? এক্সটার্নাল ফোর্সটা ওয়ার্ক ডান করছে। বলো তো সেই ওয়ার্ক ডানটাই কি হিসেবে স্টোর হচ্ছে? সেই ওয়ার্ক ডানটাই ওর মধ্যে কি হিসেবে? Potential. পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ। কোনো ডাউট আছে? বলো। কোনো ডাউট আছে? আচ্ছা, ডাউট নেই। এবার দেখো, আমি ধরলাম একটা সার্টেন পয়েন্টে এই মাসটা এইখানে এসছে। তার কিছুক্ষণ পরে ও এইদিকে ডিএক্স ডিস্টেন্স সরেছে। দেখো এইদিকে ডিএক্স ডিস্টেন্স সরেছে। তাহলে আমি যদি ডিএক্স ডিস্টেন্স সরেছে, তাহলে বলো তো আমার ওয়ার্ক ডান কত? ওয়ার্ক ডান হবে না জি এম এম বাই এক্স স্কোয়ার ডিএক্স? হবে কি হবে না? ওয়ার্ক ডান। হ্যাঁ। এটা স্মল ওয়ার্ক ডান না? হুম। এটাকে যদি আমি টোটাল ওয়ার্ক ডান চাই, তাহলে এটাকে ইন্টিগ্রেট করব। হুম। এবার বলতো একে আমি কোথা থেকে কোথায় আনছি? ইনফিনিটি থেকে, এই যে এইখান থেকে ইনফিনিটি থেকে কোথায় আনছি? আর ডিস্টেন্সে নিয়ে আসছি, আর ডিস্টেন্স একটা পয়েন্টে। হ্যাঁ। তাহলে এটা ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স আসবে, আসবে? বলো। হ্যালো? হ্যাঁ। এবার বলো তো, জি ক্যাপিটাল এম এম কনস্ট্যান্ট,
dx by x square infinity to r g capital M small m by small m, এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস 1/x হয়। দেখো তো, একবার ইনফিনিটি বসাবো, একবার আর বসাবো। হ্যালো, দেখো তো এটা আসে কিনা। আর আসছে, এটা ওয়াক ডান। আহ, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি কোনো ডাউট না থাকে তাহলে একটা জিনিস শোনো, ওই যে হ্যাঁ ওগুলো তোমরা নিতে পারবে? পারবে না বাবাই? আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস জিএম বাই স্মল এম বাই আর। হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো এই ওয়ার্ক ডানটাকে যদি বলি মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, এই ওয়ার্ক ডানটা যখন আমি করেছি তখন এই দুটো পার্টিকেলের জন্য নিয়েছি না? হ্যালো হ্যালো, এই দুটো পার্টিকেল মানে কি? এই যে বলতো, এই যে ওয়ার্ক ডানটা যেটা করেছি সেটা এই দুটোর মধ্যে কোনটা? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল না গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? বলতে পারবে? পোটেনশিয়াল এনার্জি। potential energy. সাবাস, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তার মানে এইটাই আমি ইউ দিয়ে লিখতে পারি, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ। আচ্ছা, একটা কথা, আমি এইখানে এটা ক্যাপিটাল আর, তার মানে আমি এটা বলতে পারি, দেখো দুটো পার্টিকেল ক্যাপিটাল এম স্মল এম, এরা যদি আর ডিস্টেন্সে থাকে তাহলে টোটাল সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি হয় এইটা, মাইনাস জি এম বাই আর। পারবে না বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এইবার বলো তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এট এ পয়েন্ট কি হবে? সেটা হচ্ছে ব্রিঙ্গিং, এখানে আমি শুধু এই মাসটার জায়গায় কি নেবো? ইউনিট মাস নেবো না? হ্যালো হ্যালো, তার মানে বলতো এখানে কি কি জিনিসটা হবে? এই মাসের জায়গায় আমি কত নেবো? one, ওয়ান। তার মানে বলতো ইউ বাই এম বা ওয়ার্ক ডান বাই এম, এটাই আমার পোটেনশিয়াল না? হ্যাঁ, কি এটাই আমার পোটেনশিয়াল না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? দেখো, ইউ বাই এম, তাহলে এখান থেকে আমি এই ইকুয়েশনটা তো আরামসে লিখতে পারি। সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু এম ইন্টু ভি, পোটেনশিয়াল ইকুয়াল টু মাস ইন্টু পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু মাস ইন্টু পোটেনশিয়াল। এবার পোটেনশিয়ালটা একটা পয়েন্টের, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডে একটা পয়েন্টের প্রপার্টি, আর পোটেনশিয়াল এনার্জিটা ওই পয়েন্টে যদি কোনো অন্য মাস আসে, এই দুটো মাসের এই এই দুটো মাস, যার মধ্যে যে মাসটাকে এনেছি আর যে মাসটা অলরেডি থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করেছিল, এদের ইন্টারাকশনের ফলে যে এনার্জিটা হয় সেটা হয় পোটেনশিয়াল এনার্জি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ। তাহলে বলো তো সেম ভাবে এইখানে যদি একটা মাস থাকে ক্যাপিটাল এম, এখান থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স দূরে, এখানে পোটেনশিয়াল কি হবে? মাইনাস জি এম বাই আর হবে। আগে বলো, এই জিনিসগুলো কি ক্রিস্টাল ক্লিয়ার মনে থাকবে? হুম, এবার যেটা বলবো শোনো, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, এইখানে যখন আমি পোটেনশিয়াল নিয়ে কথা বলেছিলাম এইখানে, তখন এইটাকে রেফারেন্স লাইন ধরেছিলাম না, এবং সেখানে বলেছিলাম পোটেনশিয়াল জিরো। হ্যাঁ। সেম ভাবে এই স্প্রিংটা যখন ইলংগেটেড ছিল না, তখন এইখানে আমি কি বলেছিলাম বলো? স্প্রিংটা যখন ইলংগেটেড ছিল না, কি বলেছিলাম? হ্যালো, স্প্রিংটা যখন ইলংগেটেড, তখন এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো ছিল। তার মানে বলতো আমরা একটা রেফারেন্স পয়েন্ট ধরি না যেখানে পোটেনশিয়াল এনার্জি জিরো? ধরি কি ধরি না? তাহলে বলতো এই যে যখন আমরা এই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করছি, যখন ইনফিনিটিতে আছে, তখন বলতো এর পোটেনশিয়াল কত? এই যে জিরো না? কেন দেখো, তখন আর এর ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে পোটেনশিয়ালের ভ্যালু কত? zero. পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়ালের ভ্যালু জিরো না? তার মানে আমরা পোটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেট করি তখন আমি একটা রেফারেন্সকে রেখে ক্যালকুলেট করি, এখানে সেই রেফারেন্সটা ইনফিনিটি। হ্যালো, বলো, এখানে এই রেফারেন্সটা ইনফিনিটি। বলো, বুঝতে পেরেছো?
হুম যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। তাহলে আমরা এখান থেকে যে বক্স করা ইকুয়েশন গুলো পেলাম খুব ইম্পর্টেন্ট। পোটেনশিয়াল এনার্জি দুটো পার্টিকেলের ইন্টারাকশন দরকার, আর পোটেনশিয়াল একটা পয়েন্টে ডিফাইন্ড। আর পোটেনশিয়ালের জন্য একটা পয়েন্ট, একটা মাস হলেই হবে, কিন্তু পোটেনশিয়াল এনার্জির জন্য, বলো পোটেনশিয়াল এনার্জির জন্য আমার দুটো মাসকে দরকার। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? হ্যালো, এবার এখানে চলে এসো, প্রবলেমটা দেখো। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, না এটা ধরো R1 R2 R3, এইখানে M1 M2 M3 রয়েছে। আমাকে এই পুরো সিস্টেমটার জন্য টোটাল কত পোটেনশিয়াল এনার্জি আছে সেটা বার করতে বলেছে। এবার দেখো, আমি পোটেনশিয়াল এনার্জি যখন জানি তখন দুটো দুটো করে জানি না কেন? এই যে এইটা যখন আমি নিয়েছিলাম তখন দুটো মাস ছিল না, একটা ক্যাপিটাল আর একটা স্মল এম, আর তার মধ্যে ডিস্টেন্স আর, কি তাই না? হ্যালো, হ্যাঁ তাহলে বলতো এখানে M1 আর M2 এর জন্য কি হবে? হবে হ্যাঁ মাইনাস সাইন। বলতো M2 আর M3 এর জন্য? বলতো M1 আর M3 এর জন্য? হবে কিনা দেখো তো, হ্যাঁ বুঝতে পারছো? হুম বুঝতে পারছো বলো? আচ্ছা, হ্যাঁ এবার বলো তো, যখন আমরা পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি তখন আমি কি নিয়েছি? এইটা আর এইটা, এইটা আর এইটা, আর এইটা আর এইটা। তার মানে বলতো আমরা এট এ টাইম কটা নিয়েছি? দুটো নিয়েছি না? হ্যালো, হুম এবার বলতো এখানে টোটাল কতগুলো ছিল? তিনটে। তার হুম মানে বলতো আমরা তিনটে থেকে দুটো দুটো করে কম্বাইন করেছি না? হুম তার মানে কতগুলো কম্বিনেশন আসার কথা? 3C2। হ্যাঁ দেখো তো তিনটে আসছে কিনা। হ্যাঁ হুম বোঝা গেছে? হ্যালো, বলো 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 বলো, বোঝা গেছে? হ্যাঁ কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোনো ডাউট যদি না থাকে তাহলে এই প্রবলেমটা তোমরা আমাকে একটু করে দিতে পারবে? একটা কিউব আছে, এই কিউবের প্রতিটা জায়গায় এম রয়েছে। প্রতিটা জায়গায় এম রয়েছে, ঠিক? এই এখানেও এম রয়েছে। তাহলে বলতো এই টোটাল সিস্টেমের জন্য আমাকে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। এই টোটাল সিস্টেমের জন্য আমাকে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে বলেছে। কি করে করব? লেন্থটা কি? ওয়েল, কিউব আছে, প্রতিটার লেন্থ এ। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, সবার আগে বলতো কটা টার্ম থাকার কথা? 8টা। না, না? টোটাল কটা মাস আছে? 8টা। হ্যাঁ মাস 8টা আছে। এবার তুমি এট এ টাইম কটা নেবে? দুটো। হ্যাঁ 8C2 হ্যাঁ ক্যালকুলেট করে দেখো তো, 28 খানা না? হ্যাঁ হ্যাঁ এবার বলো, হ্যাঁ 28 খানা লিখতে লিখতে পাগল হয়ে যাবে? হ্যাঁ কিন্তু হুম একই তো হবে না ভ্যালু? না, একই হবে না, কিন্তু তোমাকে ক্লাব করতে হবে। আচ্ছা হ্যাঁ ট্রাই করো তো, ভেবে দেখো, তিনটে কম্বিনেশন হবে, হিন্ট দিলাম, হ্যাঁ তিনটে কম্বিনেশন হবে। ট্রাই করো তো, তিনটে কম্বিনেশন হবে ডিয়ার। তিনটে কম্বিনেশন হবে।
মানে সিস্টেমের পোটেনশিয়াল মানে কি আলাদা আলাদা করে লেখা? মানে পুরো সিস্টেমটার জন্য যে টোটাল পোটেনশিয়াল হবে, পুরো সিস্টেমটার জন্য যে টোটাল পোটেনশিয়াল হবে, সেগুলো কি অ্যাড বা কিছু করতে হয়? হ্যাঁ অ্যাড করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা একটা জিনিস দেখো, এই দুটোকে মিলে আমি একটা পাবো, এই দুটোকে মিলে হ্যাঁ একটা পাবো, এই দুটোকে মিলে একটা পাবো, হ্যাঁ এই দুটোকে মিলে একটা পাবো। বলো তো এখানে কটা পেলাম? চারটে নিচে এরকম চারটে পাবো, আটটা হলো। এইটা আর এইটা মিলে একটা পাবো, হ্যাঁ নটা, এইটা এইটা, 10 আর 12। এটা এটা, হ্যাঁ 12টা। তার মানে 12টা, দেখো 12টা আমি এমন পাবো যাদের মধ্যে ডিস্টেন্স এ না, সবগুলো ডিস্টেন্স এ না, দেখো হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে, জি এম স্কোয়ার বাই এ মাইনাস হ্যাঁ 12টা হলো, 12টা হলো। আচ্ছা তার মানে 28টার থেকে 12টা গেল প্লাস, এবার দেখো এইটা আর এইটার মধ্যে পাবো, হুম ডায়াগোনাল এটা আর এটার মধ্যে পাবো। হুম কটা হ্যাঁ কটা ফেস আছে? 6টা ফেস আছে। 6টা, প্রতিটা ফেসে কটা করে ডায়াগোনাল পাবো? দুটো, তাহলে টোটাল কটা পাবো? 12টা। তাহলে কি হবে, 12 -12 জি, gm স্কোয়ার বাই a রুট 2। সাবাস। এবার 12 12 24টা হয়ে গেছে। আর 4টে হবে একদম a রুট 3 ডায়াগোনাল। ডায়াগোনাল, ভেরি গুড। এইরকম 4টে তুমি পাবে। তার মানে আমার কি হবে, -4 gm² a রুট 3। দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? কি ঠিক? হ্যালো 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 হ্যালো, ঠিক? হ্যাঁ। আচ্ছা হুম এবার কিছু ফর্মুলা বেসড আমরা প্রবলেম, মানে ফর্মুলা করব। আচ্ছা তোমাদের এইটা মনে আছে, আমরা যখন ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি করেছিলাম? ওয়ার্ক পাওয়ার এনার্জিতে কি করেছিলাম বলো? ফোর্স, এইটা করেছিলাম মনে আছে? হ্যালো, এটা করেছিলাম মনে পড়ে? হুম এবার বলো তো, এইটা মানেই বেসিক্যালি, এইটা তো বেসিক্যালি আমি একটা ডিরেকশনে নিয়েছিলাম, এক্স ডিরেকশনে। তো আমি যদি জেনারেল বলি তার মানে এটা কি হবে, ডিইউ বাই ডিআর না? বলো এখানে এটা কি ফোর্স, এখানে এটা কি বলো? Potential. পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল না পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ। এবার বলতো এই ফোর্সের জায়গায় আমি এম ইন্টু ই লিখতে পারি, ই ইলেকট্রিক ফিল্ড, এই ই গ্র্যাভিটেশনাল ফিল্ড লিখতে পারি। হ্যালো, মাইনাস ডি বাই ডিআর। বলতো ইউ এর জায়গায় আমি এম ইন্টু ভি লিখতে পারি, এক্ষুনি লিখিয়েছি। হ্যাঁ তাহলে এম এম কেটে যাচ্ছে, ই এর ভ্যালু মাইনাস ডিভি বাই ডিআর আসছে। তোমার সামনে যে ইকুয়েশনটা সেটা ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, শুধু ইলেকট্রিক হয়ে যাচ্ছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে রিলেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিভি ইকুয়াল টু মাইনাস ইডিআর লিখতে পারি। বলো হ্যালো। হ্যাঁ। এবার বলো তো, আমি যদি টোটাল ই ভি চাই তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইয়েস, হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জি, এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে পোটেনশিয়ালটাও একটা স্কেলার কোয়ান্টিটি। আবার এইদিকে যদি ভেক্টর কোয়ান্টিটি হয় ই আর ডিআর, তাহলে এটা নিশ্চয়ই ডট প্রোডাক্ট হতে হবে। হবে কি হবে না হ্যাঁ। বলো? হ্যাঁ তাহলে বলো তো, এইখানে আমি এই ইকুয়েশনটাও তো লিখতে পারি। হ্যালো, বলো এই ইকুয়েশনটাও তো লিখতে পারি, পারি না? হুম তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম এটা একবার একটু চেক করে দেখি তো। কি চেক করবো দেখো, এইখানে যদি মাস এম থাকে, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে পোটেনশিয়াল কত, মাইনাস জিএম বাই আর। হ্যালো, তাই তো? এবার আমি কি করছি দেখো,
ডিভি বাই ডিআর করছি, মাইনাস জি এম ডি, এটা করছি। আচ্ছা বলো তো এইটা করলে আমার কি হয়? 1 বাই, দেখো তো এটা আসে কিনা। হ্যাঁ। আরে ভাই 1 বাই আর এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? হ্যালো, এটা আসে -1/r²। হ্যালো, হ্যালো, হ্যাঁ। আসে? হুম, আচ্ছা, তাহলে আমি কি ডিভি বাই ডিআর করছি? তাহলে এইটার ভ্যালু কি আসছে? এটার ভ্যালু জিএম বাই আরসি। জিএম বাই আর² আসছে। হ্যালো, আসছে কিনা বলো? হ্যালো, আসছে? এইবার হ্যাঁ। বলো তো, আমরা ই কি জানি? মাইনাস ডিভি বাই ডিআর। তারপরে মাইনাস ডিভি বাই ডিআর মানে জিএম বাই আর²। তার মানে এই পয়েন্টে এই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড জিএম বাই আর² হয় না? কি দেখো, হ্যাঁ। এই মাইনাস সাইনটা এসছে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তারপরে আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করেছি সেই ফর্মুলাটা অ্যাবসলিউটলি ফাইন। কি তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, বলো বলো বলো, তোমরা আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ। তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা, যদি ডাউট না থাকে তাহলে এবারে আমরা পোটেনশিয়াল বার করব। কার জন্য? হলো স্ফিয়ার, সলিড স্ফিয়ার, এগুলোর জন্য। দাঁড়াও, এইটা করে নি। হ্যাঁ, আচ্ছা দেখো, হলো স্ফিয়ার, হলো স্ফিয়ার। আচ্ছা দেখো, সেম ভাবে আমি এইটাকে বলতে পারি এর মাস এম, রেডিয়াস আর। সেম ভাবে বলতো আর ডিস্টেন্স দূরে আমি কি বলতে পারি? হ্যালো, আর ডিস্টেন্স দূরে আমি যদি এই পয়েন্টটা বলি এ, তার মানে ভি এ কত হবে? মাইনাস জি এম বাই আর। হ্যাঁ। ঠিক। আচ্ছা বলো তো সারফেসে কত হবে? ক্যাপিটাল। মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। এইবার যেটা বলছি শোনো, বলো তো এর ভেতরের কোনো পয়েন্টে কত হবে? আচ্ছা, এর ভেতরের পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? জিরো। ভেরি গুড। এর ভেতরের পয়েন্টে কি বললাম? ইলেকট্রিক ফিল্ড কত? জিরো। কি তাই না? এর হ্যাঁ। হুম আচ্ছা বলো তো এর ভেতরে যদি ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে পোটেনশিয়ালও তো জিরো, তাই না? হ্যাঁ। না হুম না না না, দেখো আমরা কি জানি? ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর জানি। হুম ভেতরে ই জিরো, তার মানে ডিভি বাই ডিআর জিরো। তার মানে কি ভি জিরো? না, ভি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এইবার যেটা বলছি শোনো, বলো তো ভি অ্যাট ইনফিনিটি কত? জিরো। ভি অ্যাট ইনফিনিটি। হ্যাঁ। এবার শোনো, আমি যদি এইটাকে এইভাবে ভাবি যে আমি পোটেনশিয়ালটা তো পোটেনশিয়াল এনার্জি থেকে ডিফাইন করা হয়েছে, তো আমি পোটেনশিয়াল এনার্জি দিয়ে ভাবছি। বলতো ইনফিনিটি থেকে এই পয়েন্টে আনতে, কোন পার্টিকেলকে আনতে, ধরলাম আমি 1 ইউনিট মাস, এই ইউনিট মাসটাকে ইনফিনিটি থেকে এই পয়েন্টে আনতে টোটাল কত ওয়ার্ক ডান করতে হবে? মাইনাস জিএম বাই আর। হ্যাঁ। কেন? কেন ওই ওয়ার্ক ডানটা করতে হবে? কেন কি এর বাইরে ফিল্ড রয়েছে? হ্যাঁ। সেই ফিল্ডটা যেহেতু রয়েছে, তাহলে সেই ফিল্ডটা একটা অ্যাক্সেলারেশন প্রোভাইড করার চেষ্টা করবে। হুম সেইটাকে বন্ধ করার জন্যই তো আমার এফ এক্সটার্নাল লাগবে, লাগবে কি লাগবে না? হুম তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে তোমরা আমাকে বলো তো যে ইনফিনিটি থেকে যদি আমি এই পয়েন্টে
ওয়ান ইউনিট মাসকে আনি তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে? মাইনাস জিএম বাই আর। হ্যাঁ। এবার আমি এর ভেতরে ঢুকে গেলাম, এর ভেতরে যদি ঢুকি তাহলে বলতো ভেতরে পোটেনশিয়াল, এই ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত? ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। ভেতরে জিরো। সাবাস, ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো। যদি ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে বলতো ভেতরে আর কেউ বাধা দিচ্ছে? হুম। যদি না। ভেতরে কেউ বাধা না দেয় তাহলে ভেতরে কোনো ওয়ার্ক ডান করতে হবে না? ভেতরে এক্সটার্নাল ফোর্সকে কোনো ওয়ার্ক ডান করতে হবে না? না। কিন্তু এই পর্যন্ত আনতে তো ওয়ার্ক ডান করতে হবে, এই পর্যন্ত। সেটা হ্যাঁ। কত? মাইনাস জিএম বাই আর। সেটাই হ্যাঁ। ভেতরে ঢুকেও সেই একই ওয়ার্ক ডান থাকবে না, কারণ ভেতরে তো আর কেউ বাধাই দিচ্ছে না। হুম। তারপরে বলতো ভেতরের যে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? এই যে এইটাই না, মাইনাস জিএম বাই আর, হুম। যেখানে আরটা কনস্ট্যান্ট না। বুঝতে পারছো? হ্যাঁ। হুম। তাহলে এবার যদি আমি এখানে গ্রাফ ড্র করি, তাহলে এইটা কি হবে? মাইনাস জিএম বাই আর। দেখো তো, বুঝতে পারছো? হ্যালো, এইটা দেখো। সলিড স্ফিয়ারের জন্য কি হবে বলতে পারবে? সলিড স্ফিয়ারের জন্য কি হবে? আচ্ছা শোনো, সলিড স্ফিয়ারের জন্য না আমরা একদম ক্যালকুলেট করব। কেন বলছি দেখো, সলিড স্ফিয়ারের জন্য বাইরে বা সারফেসে, বলো বাইরে বা সারফেসে, এই যে বাইরের যদি কোনো পয়েন্ট হয়, রেডিয়াস আর মাস এম, তাহলে এই এখানে যদি কোনো পয়েন্ট হয়, যদি আর ডিস্টেন্স দূরে থাকে, তাহলে ভি এর ভ্যালু কত হবে? মাইনাস জিএম বাই আর হবে। হুম। আর সারফেসে মাইনাস জিএম বাই, ক্যাপিটাল আর। ঠিক। এবার আমি এইখান থেকে আর ডিস্টেন্সে আছি, কি বললাম? আর ডিস্টেন্সে আছি, ঠিক। এইবার কি হবে বলতো? আচ্ছা দেখো, আমি এই আর ডিস্টেন্সে যদি থাকি, আমি এখানে ক্যালকুলেট করছি, একটু আগে ক্যালকুলেট করেছি না, ভি ইকুয়াল টু মাইনাস ই ডিআর ইন্টিগ্রেশন করেছি। হ্যালো হ্যালো, মানে কি আমি একদম ইনফিনিটি থেকে ক্যালকুলেট করছি। এবার বলো তো এইটাকে আমি লিখতে পারি মাইনাস ই আউটসাইড ডিআর মাইনাস ইন্টিগ্রেশন ই ইনসাইড ডিআর। কেন এই ইটাকে আমি ভেঙে নিলাম আউটসাইডে আর ইনসাইডে, ঠিক। হ্যালো, এবার বলো তো এই স্ফিয়ারের জন্য আজকেই ক্যালকুলেট করেছি না আউটসাইডে, এই যে আউটসাইডে মাইনাস জিএম বাই আর স্কোয়ার, বলো। আর ইনসাইডে কত? মাইনাস জিএম বাই আর কিউব। রাইট, সেটাই লেখো দেখি। মাইনাস ইন্টিগ্রেশন আউটসাইডে মাইনাস জিএম বাই আর স্কোয়ার ইন্টু ডিআর মাইনাস ইনসাইড কত? মাইনাস জিএম বাই আর কিউব ডিআর না কি? এবার বলো এটা ইন্টিগ্রেট করলে জিএম বাই আর স্কোয়ার ডিআর, আর এটা ইন্টিগ্রেট করলে জিএম, ওহো এখানে একটা ভুল লিখলাম, এটা আর হবে। এখানে একটা আর হবে, হ্যাঁ। জিএম বাই আর কিউব আর ডিআর, ঠিক। এইটা আউটসাইডে ছিল, এটা ইনসাইডে ছিল। এবার বলতো আউটসাইডে আমি কোথা থেকে কোথায় এনেছি? ইনফিনিটি থেকে আর। আরে ভাই, ইনফিনিটি থেকে আর পর্যন্ত এনেছি এই পয়েন্টে, আর তারপরে ইনসাইডে, ইনসাইডে আর থেকে আর small থেকে r, স্মল আর। তারপরে এখানে সেম ভাবে ইনফিনিটি থেকে আর, আর এখানে কি হবে? ক্যাপিটাল আর থেকে স্মল আর। ভেরি গুড। এইবার তোমরা আমাকে ক্যালকুলেট করে বলো তো এইটা ডিআর, এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? ডিআর ইন্টিগ্রেট করলে এটা
তোমরা জানো ডিআর ইন্টিগ্রেট করলে কি হয়। কোন দিকেরটা? এই যে দুটোই আগে এইটা বলো। দেখো জিএম সিএম আর কিউব তো বেরিয়ে যাবে, জিএম আর কিউব আর আর স্কোয়ার বাই টু, স্কোয়ার বাই 2 ক্যাপিটাল আর থেকে স্মল আর। স্মল আর। এটা একটা হয়ে গেল। এবার আমরা কি জানি ইন্টিগ্রেশন এক্স এন কি হয়, এক্স এন প্লাস ওয়ান এম বাই প্লাস ওয়ান বাই n এন plus প্লাস ওয়ান। তার মানে এইটা বেসিক্যালি কি ইন্টিগ্রেশন আর মাইনাস টু ডিআর। এবার এখানে কি হবে আর মাইনাস টু মাইনাস প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান। তারপরে এটা কি আসছে বলো তো মাইনাস ওয়ান ওয়ান বাই বাই আর। আর মাইনাস ওয়ান। আসছে, মাইনাস ওয়ান বাই আর। হ্যাঁ দেখো তো তার মানে জিএম বাই আর মাইনাস আসছে কোথা থেকে কোথায়। ইনফিনিটি থেকে আর। এবার প্রথমে তুমি আপার লিমিট বসাও মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর, লোয়ার লিমিট বসাও জিএম বাই ইনফিনিটি। কি ঠিক লিখেছি? প্লাস জিএম বাই আর কিউব টু নিয়ে এলাম আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কি ঠিক লিখেছি? হ্যালো, হ্যাঁ এবার এইটাকে আমি এইটা লিখতে পারি মাইনাস জি এম আর স্কোয়ার আর নিচে আর কিউব প্লাস না প্লাস না এটার সাথে মাইনাস জিএম টু আর কিউব, আর স্কোয়ার। না ভুল করলাম, অসুবিধা নেই, মাইনাস জি আর কিউব প্লাসই থাকুক, হ্যাঁ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক, এবার দেখো তো এইটা আর এইটা এক জাতীয় হয়ে যাচ্ছে না মাইনাস। দেখো তো এইটা আসে কিনা মাইনাস, নিজেরা চেক করো মাইনাস জিএম বাই আর কিউব থ্রি আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো এটা আসছে কিনা, এখানে একটা মাইনাস নিয়েছে কিন্তু হ্যাঁ আসছে। হ্যাঁ। একটা ভুল করেছি, কোথায় ভুল করেছি এখানে একটা কোথায় টু টু কি টু হবে হবে একটা ওই কোথায়, নিচে। ভেরি গুড। ডিনার। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আগে বলো একদম পারফেক্ট কিনা বলো। কোনো ডাউট থাকলে বলো, ভি ইনসাইডে কোনো একটা পয়েন্টে, ভি ইনসাইডে কোনো একটা পয়েন্টে। তোমরা কি বুঝতে পারছো? দেখো আমি প্রতিটা জিনিস একেবারে ক্যালকুলেট করে ইয়ে করছি। হ্যালো, বুঝতে পারছো ফ্রেন্ডলো? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা আমাকে এইটা বলো তো, এই দুটো আমাকে ক্যালকুলেট করে বলো তো। একটা রড আছে, এই রডটার মাস এম লেন্থ এল, এই রডটার এখান থেকে আর ডিস্টেন্স জুড়ে এই পয়েন্টে ভি কত? আর ডিস্টেন্স জুড়ে এই পয়েন্টে ভি কত? কি করে করব? তোমরা একটা কাজ করো, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা স্ট্রিপ কাটো ডিএক্স লেন্থ, যেটা এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে। তাহলে বলো তো সবকিছু ভুলে যাও, এখন এইখানে আছে ডিএম মাস, বলো তো ডিএম মাসের ভ্যালু কি হবে? ডিএক্স ইন্টু এম বাই এল। হ্যাঁ। এই ডিএম মাস থেকে এক্স ডিস্টেন্স দূরে এই পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? মাইনাস জিডিএম বাই এক্স। সরি, এক্স দিয়েছি তাই না? এটা যেহেতু ডিএম আছে সেহেতু এটা ডিভি হবে না?
হ্যালো, হ্যাঁ তাহলে যদি টোটাল ভি এর কথা বলি কি হবে? ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। হ্যাঁ এবার তুমি মাইনাস জি ডিএম এর জায়গায় লেখো, ডিএম এর জায়গায় m/l ইন্টিগ্রেশন dx/x। এবার তোমাকে পুরো রডটাকে কভার করতে হবে। তাহলে এই লোয়ার পয়েন্টে আর, আপার পয়েন্টে আর প্লাস এল, কি তাই না? তাহলে ভি এর ভ্যালু এটা আসছে। দেখো তো এটা আসছে কিনা। আসছে আসছে কি না বলো বলো বলো। হ্যালো, চেক করে দেখো তো আসছে কিনা। হ্যালো, আসছে? হ্যাঁ। আচ্ছা, এবার একটা রিং আছে, রিং এর রেডিয়াস আর, মাস এম, এখান থেকে এটা এক্স ডিস্টেন্স। বলো তো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশনে কত? কি এটা না? হ্যালো, আগে বলো এটা না? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ বলতে পারবে এই পয়েন্টে তাহলে পোটেনশিয়াল কত? এই পয়েন্টে পোটেনশিয়াল কত? আচ্ছা দেখো, এই পয়েন্টে পোটেনশিয়াল যা হবে, আমি লিখছি এই পয়েন্টে পোটেনশিয়াল হবে মাইনাস জি এম বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু হাফ। এটা আমি লিখলাম, কি করে লিখলাম দেখো, বলতো ডিভি বাই ডিএক্স কি হওয়ার কথা? ডিভি বাই ডিএক্স, আমি যদি এইটা ডিভি বাই ডিএক্স ক্যালকুলেট করি, এইটা ডি মাইনাস ডি বাই ডিএক্স জিএম। দেখো জিএম তোমার কি, জিএম কি তোমার কি বলে, জিএম কনস্ট্যান্ট। দেখো হ্যাঁ আমি এইটাকে ডিফারেন্সিয়েট করছি, ডি অফ ডিএক্স অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস হাফ। দেখো তো, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, এইবার বলো তো, এইবার বলো তো, এইখানে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার এন, একে যদি আমি ডি অফ ডিএক্স করি তাহলে কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হয়। হ্যাঁ এই টোটালটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি মাইনাস জি এম, দেখো যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে এন চলে আসে, মানে মাইনাস হাফ চলে আসে, আসে এক্স, এক্স মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর ছিল এন ছিল মাইনাস হাফ, তার সাথে কি আসছে আরেকটা মাইনাস ওয়ান আসছে। এইবার এই ভেতরেরটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করতে হবে ইন্টু টু এক্সটা, হ্যাঁ। চেন রুল। আরে ভাই এই ডিফারেন্সিয়েশন আমি এখন আর বলবো না, হ্যালো, চেন রুল। তাহলে দেখো তো এইটা আমি যদি ক্যালকুলেট করি এইটা আসে নাকি, এইটা প্লাস করছি, টু টু কেটে যাচ্ছে, প্লাস জি এম এক্স, দেখো তো এটা আসছে কিনা, ডিভি বাই ডিএক্স আসছে। হ্যাঁ এইবার বলো তো আমি ই কি জানি, মাইনাস ডিভি বাই ডিএক্স না, হ্যাঁ তারপরে মাইনাস জি এম এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার 3/2 না। এবার দেখো আমি তো ই অলরেডি, ও এখানে তো ই তো মাইনাস হবে, ডিআর হবে না মাইনাস, কারণ এটা তো এই দিকে, মনে আছে ই এ ই ই ই ই সব জায়গায় আমরা নিয়েছিলাম কি,
ই মাইনাস না, দেখো তো এসছে কিনা। তার মানে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে এইটা চলে আসছে, দেখো এসছে। হ্যাঁ। যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। আছে? না, তাহলে এই পয়েন্টে কি আমরা ভি পেয়ে গেছি এক্স ডিস্টেন্স দূরে? হ্যাঁ বলতো হ্যাঁ। সেন্টারে ভি কত? মাইনাস জিএম বি। বলো, সেন্টারে এক্স এর ভ্যালু 0 হবে না? হ্যাঁ মাইনাস জিএম বাই আর। সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? সেটা কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরি গুড, সেটা কনস্ট্যান্ট। হ্যালো, সেটা কনস্ট্যান্ট। এবার যেটা বলছি শোনো, কেন ওখানে কনস্ট্যান্ট বলতো? তার মানে ওখানে আমার কি জিরো হওয়ার কথা, ওখানে কি জিরো হওয়ার কথা বলতে পারবে? X। আগে বলো, এক্স। কি এক্স জিরো হওয়ার কথা না ওখানটায়? ভেবে বলো। হ্যালো, ওখানটায় এক্স জিরো হওয়ার কথা না? না, ওখানে কি জিরো হলে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে? ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, তাহলে বলো তো হ্যাঁ। সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো কি নন জিরো? ভেরি গুড, ভেরি গুড। গ্র্যাভিটেশনাল ফিল্ড। আরেকবার বলো। গ্র্যাভিটেশনাল ফিল্ড। হ্যাঁ সেটাই তো, আমি কি বললাম? ইলেক ও, আমার মাঝে মাঝে ইলেকট্রিক হয়ে যাচ্ছে। ইলেকট্রিক হোক, সেটাকে তোমরা ফর দ্য টাইম বিং গ্র্যাভিটেশনাল ধরবে, একই জিনিস। তার মানে সেন্টারে গ্র্যাভিটেশনাল ফিল্ড কত বলো? জিরো। জিরো। ঠিক 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 বলো, ঠিক 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 ঠিক। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, বলো তো ডিস্কের জন্য কি হবে? ধরো এইখানে একটা ডিস্ক রয়েছে, ডিস্ক। বলতো এই ডিস্কের থেকে এক্স ডিস্টেন্স দূরে এইখানে আমার ই কত? আজকেই করেছি। এটা রেডিয়াস আর, মাস এম। আজকেই করেছি না? ডিস্ক আজকেই করেছি। কোথায় 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 কোথায়? এই যে, এটা করেছি না ডিস্ক? তোমরা আমাকে বলো তো, সেম ভাবে, দেখো দেখো দেখো, সেম ভাবে এই যে এইটা আমি যেভাবে রিং এর জন্য ক্যালকুলেট করলাম, আচ্ছা এটা কিন্তু মাইনাস হওয়ার কথা। মাইনাস লাইনটা কেন বুঝতে পারছো তো? অ্যাট্রাকটিভ ফোর্স সেটাকে ডিনোট করার জন্য, রাইট? বলতো এইটার জন্য আমার এই পয়েন্টে পোটেনশিয়াল আমি যদি এইটা লিখি মাইনাস, মাইনাসটা নিয়েই তো ভেতরেরটা হয়েছিল। কোনটা? মানে মাইনাসটাকে ধরেই ভেতরেরটা তো 1 - x/√(x). না, এটা না, তুমি এইটার কথা বলছো, সলিড স্ফিয়ারের জন্য এটার কথা বলছো। আমি না না, ওইটাই। এইটা কোথায় মাইনাসটাকে নিয়ে? মাইনাস এসেছিল ওটাকে করেই। না তো, আমি দেখো এই যে ই যখন নিয়েছি তখন কি কোথাও মাইনাস নিয়েছি? দেখো এটার জন্য যে এইদিকে কোথায়, বলো বলো কোথায়? একবার জিরো একবার আর পুট করেছি, না কোথাও করিনি ডিয়ার, চেক করে দেখো এখানে। ও আচ্ছা আচ্ছা। করিনি। আচ্ছা দেখো, আমি ভি লিখছি মাইনাস জি 2g m/r²।
ঠিক, ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স। এটা লিখে দিলাম, প্রুফ করো তো ঠিক লিখেছি কিনা। ভি কে ডিফারেন্সিয়েট করে ই আনো তো, ভি কে ডিফারেন্সিয়েট করে ই আনো তো। মানে এখান থেকে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ডিভি বাই ডিএক্স করো, ডিভি বাই ডিএক্স করো। দেখো মাইনাস 2gm বাই আর স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, ডি বাই ডিএক্স রুট এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস এক্স। এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? আচ্ছা, এইটাকে -1 আসে। এবার এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলতো? এইটা বেসিক্যালি ডি অফ ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু হাফ। হ্যালো, হ্যাঁ, তাহলে কি আসবে? -2gm বাই আর স্কোয়ার, এটা কমন দিচ্ছি, 1/√2 হাফ 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 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস হাফ আসবে। প্লাস হাফ -1 -1 ইন্টু 2x, হ্যাঁ, কারণ এর ভেতরেরটাকেও তো আমাকে ইয়ে করতে হবে, করতে -1। হবে। এবার বলতো এইটাকে যদি করি, আচ্ছা এবার দেখো তো আমি এই মাইনাসটাকে যদি ভেতরে নিয়ে যাই তাহলে দেখো তো এটা আসে কিনা, 2gm আর স্কোয়ার। দেখো 2gm আর স্কোয়ার, এটাকে ভেতরে নিয়ে যাচ্ছি, 1 মাইনাস 2 কেটে যাচ্ছে, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বলো এইটা ডিভি বাই ডিএক্স আসছে। হ্যালো, হ্যাঁ, আবার আমার ইটা কি হবে? মাইনাস মাইনাস ডিভি বাই ডিএক্স, মানে হচ্ছে -2gm বাই আর স্কোয়ার 1 মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কি এইটাই আমার ই এসছিল না? চেক করে হ্যাঁ। দেখো, দেখো ই এর ভ্যালু এটাই ছিল না? হ্যালো, বুঝতে পারলাম? বলো ই এর ভ্যালু এটাই ছিল না? হ্যাঁ। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, যদি বুঝতে পারো এবার আমি তোমাদের দুটো প্রবলেম দেব। প্রবলেমটা ট্রাই করো তো।
পড়েছো প্রবলেমটা? হ্যাঁ। দেখো, বলেছে there are two thin rings, each of radius r, whose axis coincide. আচ্ছা, আহ, এটা m1, এটা m2, হ্যাঁ, রেডিয়াস r, আর আর বলেছে না r1 বলেছে, আরই বলেছে। হ্যাঁ। এখান থেকে এইটুকু a। এবার বলেছে অলসো ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু মুভ আ মাস m নট ফ্রম দ্য সেন্টার এন্ড ফাইন্ড দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য সেন্টার্স। আচ্ছা শোনো, আমি এটা 1 নাম্বার পয়েন্ট বলছি, এটা 2 নাম্বার পয়েন্ট বলছি। এবার মন দিয়ে শোনো, এই 1 নাম্বার পয়েন্টে এই রিগের জন্য, এই রিগের জন্য বলতো পোটেনশিয়াল কত এই রিগের জন্য? মাইনাস জি minus জি, GM1 by R. ঠিক। আচ্ছা বলতো, এই 1 নাম্বার পয়েন্টে এই রিগের জন্য তো হবে এ ডিস্টেন্স দূরে, হবে না? কি হবে? মাইনাস জি, Minus GM2 by এই ফর্মুলাটা লাগালাম রিগের জন্য। কোথায় গেল? এই যে রিগের জন্য মাইনাস জিএম বাই এটা লাগালাম না? হ্যাঁ। আচ্ছা বলতো ভি2 কি হবে? minus GM2 by R minus GM1 by root over R square plus A square. মানে এই পয়েন্টে দুটোর জন্যই হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, এবার আমাকে বার করতে বলেছে ডেল্টা ভি। দেখো আমাকে বার করতে বলেছে ডেল্টা ভি। ডেল্টা ভি মানে ভি2 মাইনাস ভি1। তুমি আরামসে ক্যালকুলেট করতে পারবে। হ্যালো, বলো ভি2 মাইনাস ভি1 আরামসে ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ। ঠিক, ওকে। আচ্ছা, এবার আমাকে কি বলেছে শোনো, অলসো ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান টু মুভ এম ডট ফ্রম দ্য সেন্টার অফ। আচ্ছা, আমি ধরলাম এইখানে এম ডট থেকে, এই 1 থেকে আমি 2 এ নিয়ে গেছি, তার মানে বলতো এইটা ফাইনাল, এইটা ইনিশিয়াল। হুম। তাহলে বলতো ডেল্টা ভি মানে কত? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, সেটা মানে ভি2 মাইনাস ভি1। আমি এখান থেকে ভি2 মাইনাস ভি1 পেয়ে যাবো কি যাবো না? বলো। এইবার একটু আগেই আমাদের মনে আছে আমরা পোটেনশিয়াল এনার্জি কি লিখেছিলাম? এম ইন্টু ইউ ইকুয়াল টু ভি। হ্যাঁ। ভি লিখেছিলাম ইউ লিখেছিলাম এম ইন্টু ভি। হ্যাঁ। তাহলে এখান থেকে আমি ডেল্টা ইউ কি লিখবো? চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি লিখবো? এম ইন্টু ডেল্টা ভি। এই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটাই তো ওয়ার্ক ডান। হ্যাঁ। তাহলে ওয়ার্ক ডান আমার কি হবে? এম ডট ইন্টু ডেল্টা ভি। হুম। যে ডেল্টা ভি মানে তুমি এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারবে। বলো পারবে কি পারবে না? হ্যাঁ। আজকে লাস্ট প্রবলেম 20th এর প্রবলেমটা আগে পড়ো। আগে পড়ো। আচ্ছা আমি আর পড়ছি না, আমার পড়তে অতটা কিন্তু পাচ্ছি না। আগে পড়ো তোমরা। পড়েছ? হ্যাঁ। এবার একটা জিনিস দেখো, বলেছে এইখান থেকে কত ভি মিনিমামে ছুড়লে একটি পার্টিকেল এইখানে আসবে। ওকে, আচ্ছা একটা জিনিস, আমি এগুলো সব স্মল এম করেছি, এগুলো সব ক্যাপিটাল এম। তাই তো বলেছে কত মিনিমামে ছুড়লে। হ্যাঁ। এবার শোনো, বলতো এই লাইনের ওপরে ধরো এই পয়েন্টটা যেহেতু এই 16 এম এর কাছাকাছি আছে, এই পয়েন্টে 16 এম এর জন্য এই ডিরেকশনে আমার
গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর এই স্মল এম এর জন্য এই ডিরেকশনে গ্র্যাভিটেশনাল ফিল্ড যেহেতু হুম। এইটার কাছাকাছি আছে, তার মানে এই ফিল্ডটা বেশি না, তার মানে নেট ফিল্ড ডান দিকে। হুম, হ্যাঁ, এবার বলতো যত আমি বাঁদিকে সরবো তত আমার নেট ফিল্ডের ভ্যালু কমবে ডান দিকে হুম, হ্যাঁ, করে একটা জায়গায় আসবে না যেখানে এর জন্য যত ফিল্ড আর এর জন্য যত ফিল্ড সেটা ইকুয়াল একটা পয়েন্ট আসবে কি হ্যাঁ। আসবে না। আমি ধরলাম সেই পয়েন্টটা এখান থেকে আর ডিস্টেন্স দূরে, তোমরা আমাকে বলো তো সেই আর ডিস্টেন্সটা কত, কি হবে? gm বাই আর স্কোয়ার ইকুয়াল টু জি 16m বাই 10a মাইনাস আর হোল স্কোয়ার। দেখো হ্যাঁ, তাই তো? হুম, তাহলে এখান থেকে তোমরা আর এর ভ্যালু কি 2a পাচ্ছ? হ্যালো, হ্যাঁ। আচ্ছা এই পয়েন্টটা আমি বলছি পি পয়েন্ট। এবার একটা কথা বলো, আমি যদি এখান থেকে একটা এম মাসকে ভি মিনিমামে ছেড়ে দিই, যে ভ্যালুতে যে ভেলোসিটিতে যদি আমি ছেড়ে দিই, সেই ভ্যালুতে যদি ও জাস্ট এই পি পর্যন্ত পৌঁছতে পারে, পি পর্যন্ত পৌঁছলেই তো ও এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে চলে আসবে, পি কে জাস্ট ক্রস করলেই। তারপরেই ও এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের আন্ডারে চলে এলেই একে আস্তে করে টেনে নেবে না এর দিকে। দেখো ওটাই বলেছে, দেখো ভালো করে দেখো কি বলেছে। আ বডি ইজ ফায়ার্ড স্ট্রেট ফ্রম দ্য সারফেস অফ দ্য লার্জার স্টার টুয়ার্ডস দ্য স্মলার স্টার, হোয়াট শুড বি দ্য মিনিমাম ইনিশিয়াল স্পিড টু রিচ দ্য সারফেস অফ দ্য স্মলার স্টার। বুঝতে পারছো কি বললাম? একবার পি পর্যন্ত পৌঁছে গেলে তারপরেই তো পি এর জাস্ট এপাশে আসলেই তো ও মানে এই ক্যাপিটাল এম এর প্ল্যানেটের আন্ডারে চলে আসবে, কারণ তখন এই পয়েন্টে জিরো ইলেকট্রিক ফিল্ড, তারপরে এই পয়েন্টে আস্তে আস্তে বাড়বে না যত কাছে যাবে। বুঝতে পারলে আমার কথা? এবার বলো তো, আমি এই 1 নাম্বার পয়েন্ট আর এই পি পয়েন্ট, এই দুটো পয়েন্টে পোটেনশিয়াল লিখবো। বলতো পি পয়েন্টে পোটেনশিয়াল কি হবে? ভিপি জানো এই দুটোর জন্যই, মাইনাস জি এম বাই 2a এইটার জন্য। আর এইটা কত বলতো? এইটে না, হুম, কারণ এই দুটোর মধ্যে ডিস্টেন্স বলেছে 10। তাহলে বলতো এইটা কি হবে? মাইনাস 16 gm বাই 8। হ্যাঁ, এই পয়েন্টে পোটেনশিয়াল আমি লিখেছি লিখেছি হুম, বলতো এই পয়েন্টে পোটেনশিয়াল যদি লিখি, তাহলে এই পয়েন্টে যদি আমি পোটেনশিয়াল এনার্জি লিখি, পোটেনশিয়াল এনার্জি কি লিখবো? মাইনাস জি এম বাই 2a ইন্টু এম মাইনাস 16m 16 gm বাই 8a ইন্টু স্মল এম। এটা পোটেনশিয়াল এনার্জি লিখেছি। হুম, এই হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জিটা এই 1 নাম্বার পয়েন্টে পোটেনশিয়াল এনার্জির সাথে মানে 1 নাম্বার পয়েন্টের টোটাল এনার্জির সাথে সেম হবে না? হুম। আচ্ছা আর একটা কথা বলো, আমি এই ভি মিনিমামে এখান থেকে ছেড়েছি, তাহলে বলো তো পি পয়েন্টে এসে এই এম মাসের ভেলোসিটি কত? অলমোস্ট জিরো না? হ্যাঁ। জিরো। তার মানে এখানে পোটেনশিয়াল এনার্জি কত? এই কাইনেটিক এনার্জি জিরো। এবার বলো তো 1 নাম্বার পয়েন্টে আমার কাইনেটিক এনার্জি কত? প্লাস পোটেনশিয়াল এনার্জি থাকবে, পোটেনশিয়াল এনার্জি এক হ্যাঁ। 1 নাম্বার পয়েন্টে থাকবে। কার কার জন্য? দুটো স্টারের জন্যই থাকবে। এই স্টারের সারফেসে রয়েছে, তাহলে কি হবে? মাইনাস মাইনাস ই 16 16m বাই 2a। 2a এই স্টার থেকে কতটা ডিস্টেন্স আছে? এই 10 পয়েন্টটা, Okay. এই পয়েন্টটা, এই পয়েন্টটা চেক করে দেখো, 8 8 তাহলে কি লিখবো? মাইনাস জি বাই এম বাই 8। আগে বলো এই দুটো ইকুয়েশন বুঝতে পেরেছো কিনা? আমি এনার্জি ইকুয়েট করেছি। হ্যালো, আমি এনার্জি ইকুয়েট করেছি, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, দেখো তো এখান থেকে ভি মিন কত আসছে। এভরিবডি চেক করো এবং না বুঝতে পারলে বলো। আমি এমন ভাবে করেছি যাতে 1 নাম্বার পয়েন্টে এমন একটা ভেলোসিটি দেবে যাতে ও 2 নাম্বার পয়েন্টে এসে জাস্ট এসে পৌঁছায়, এই পি পয়েন্টে জাস্ট এসে পৌঁছায়। বুঝতে পারলাম? এবং দুটো জায়গাতে এনার্জি ইকুয়েট করেছি। কেন পি পয়েন্টেই জাস্ট এসে পৌঁছাবে? তারপরেই তো ও এই ছোট প্ল্যানেটের ইনফ্লুয়েন্সে এর সারফেসে পৌঁছে যাবে। দেখো তো এখান থেকে ভিবি এটা আসছে কিনা।
আসছে? চেক করে বলো আসছে কিনা। হ্যাঁ। যদি ডাউট থাকে তাহলে বলো, নইলে আজকে আমরা আমাদের লেকচার এক্ষুনি শেষ করলাম।